একটু আগে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির মধ্যেই ভাবলাম কিছু ফুলের ডেকোরেশন করে ফেলি। তো এই জন্য আমি কিছু টাইম ফুলের গাছ নিয়ে এসেছি। তো এই গাছগুলো দেখছেন, এটাকে কাটিং করে আমি এই যে ফুলের টপটা, এই ফুলের টপে সেট আপ দিব। আর এই সেট আপটি আমি রাখবো ফিশ ট্যাঙ্কের উপর। তো দেখতেও সুন্দর লাগবে, আর আমি কাটিংটা করে ফেলি, আপনাদের দেখাচ্ছি। তো আমি ইতিমধ্যে এই দেখেন ছোট ছোট আকারে আমি কেটে নিয়েছি। এতে কি হবে, এতে আমি এখানে ঘন করে লাগাইতে পারবো। আর এই লাগানোতে হবে কি, যখন এইগুলো আবার নতুন করে গাছটি আবার ডগা ছাড়বে, তখন অনেক ঘন হয়ে এই জায়গায় গজাবে, তখন দেখতে অনেকটা ভালো লাগবে। আর যখন ফুল একসাথে অনেক আসবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো এইখানে আমি এক এক করে আপনার সাইডে, প্রথমে আমি এই সাইড 4 সাইড দিয়ে করে দেব। এই যে প্রথমে আমি 4 সাইড দিয়ে একটু ঘন করে লাগিয়ে দেব। তো একই সাথে ক্যামেরা প্লাস লাগানোটা একটু টাফ হয়ে যায়। তো আমি যে চারাগুলো আপনার এনেছি, সেগুলোর অনেকে অনেক সিস্টেমেই লাগিয়ে থাকেন। তো একবার আমি যেভাবে লাগিয়েছি এই সিস্টেমটা ফলো করতে পারেন। এতে আমি মনে করি আপনাদের চাহিদা অনুযায়ী গাছটা সুন্দর হবে। তো এইভাবে আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। তো এই যে দেখেন, আমি ডেকোরেশনটা ইতিমধ্যে সাজিয়ে ফেলেছি। আপনারা অনেকে বলতে পারেন যে এত ঘন করে লাগাইছি কেন। কারণ এটা আমার একটা প্ল্যান আছে। কারণ এটা আমি যখন এটার থেকে আবার নতুন নতুন আপনার অঙ্কুরণ বা নতুন নতুন আগা বের হবে, তখন আমি সেটাকে কাটিং করে আমি নতুন একটা শেপ দেব। আর সেটার জন্যই মূলত আমি এই প্ল্যানটা করে এরকমের ঘন করে লাগাইছি। এটা কি হবে, এটা যখন বড় হবে, আমি কাটিং করে যখন একটা ঝোপ বের করব, তখন আর এই ফুলদানিটা দেখা যাবে না, শুধু গাছটা দেখা যাবে, আর গাছের উপর দিয়ে কিছু ফুল দেখা যাবে। তো আপনারা এটা যে কাটবেন খুব ধারালো, সবসময় নতুন ব্লেড হলে ভালো হয়। কিন্তু আমার হাতের কাছে আমার এই যে ছুরিটা থাকাতে আমি এটা দিয়ে কাজ করছি। তবে অবশ্যই আপনারা পারলে ব্লেড দিয়ে কাজ করবেন, যাতে আপনার এই যে আগাগুলো, এইগুলো কাটিংটা অনেক সুন্দর হয়। আর চাইলে আপনারা এই যে অ্যালোভেরা ইউজ করতে পারেন। তো আমি অ্যালোভেরা ইউজ করি নাই, দেখি এখন কেমন হয়। তো বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে পারেন। তো তার ভিতর থেকে আপনি যতটুকু স্বাভাবিক পারেন, অনেকেই দেখা যায় যে অস্বাভাবিকভাবে ভিডিও বানায়। তো আপনারা যত সহজ পদ্ধতিতে পারেন, সহজ পদ্ধতিতে আপনারা এই যে এই গাছগুলো আপনারা ডেকোরেশন করতে পারবেন। এটা মূলত ডেকোরেশনের জন্য এত ঘন করে লাগানো। অনেক মতামত দিতে পারেন যে এত ঘন করে লাগানোর কি দরকার, এগুলো তো এমনিই ঝোপ হবে। তো আমি এটা ঝোপ হয়ে যে আপনার এরকমের ছড়াবে, আমি ওটা করব না। আমি এটা শুধু কাটিং করে একটা শেপ আনবো, আর শেপটা যাতে সুন্দর লাগে সেটার ব্যবস্থা করব, যাতে একসাথে অনেক ফুল আসে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফুলের টপটা এখনই দেখেন অনেকটা সুন্দর লাগতেছে। তো যেহেতু বৃষ্টি নামছে, এখন আর আমি এটা ভিজাই আছে, তো সতেজ আছে, এই কারণে এখন আর পানি দিচ্ছি না। তবে সবাই খেয়াল রাখবেন, এটা যে একদম মগ ভরে পানি ঢেলে দেবেন এরকমের না। এটা আছে স্প্রে সিস্টেমে, মানে স্প্রে দিয়ে আপনার হালকা পানি সকাল বিকাল আপনার 2 বার অথবা 3 বার এটাকে সবসময় সতেজ রাখার জন্য আপনারা পানি স্প্রে করে দেবেন। এতে কি হবে, গাছগুলো আরও বেশি ভালো হয়। বুঝছেন, অনেকে আছে যে আপনারা মগ ভরে পানি এনে ঢেলে দেন, ওই ক্ষেত্রে কি হয়, দেখা গেল কিছু চারা আপনার মরে যায় বা নষ্ট হয়ে যায়। তো করবেন কি, আপনারা পানি দিয়ে স্প্রে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন, যাতে ফুল গাছটা অনেক সুন্দর হয়। তো এটার কি রেজাল্ট আসে অবশ্যই আপনাদের দেখাবো, আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথেই থাকবেন।